আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। দেখুন, আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে আসছি। এখানে আমি ময়দা নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। এবারে ভালো করে একসঙ্গে শুকনো উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। সব কিছু আমার ভালোভাবে একসঙ্গে মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। দেখুন, এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এবার আমি নারকেলের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টিটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন। নারকেলের সঙ্গে চিনিটা আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। নারকেলটা কোরাতে কোরাতে দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবারে এখান থেকে একটা লেচি নেব। এবারে সামান্য একটু ময়দা ছিটিয়ে পাতলা রুটির মতো করে আমি বেলে নেব। পাতলা একটা রুটির মতো করে আমি বেলে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা স্টিলের গিলাস। গিলাস দিয়ে আমি এভাবে গোল গোল করে শেপগুলো কেটে নেব। এভাবে আমি প্লেটের উপরে সব শেপগুলো রেখে দেব। পিঠা সব শেপগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন, এবারে আমি এখান থেকে পুরটা নিয়ে ভালোভাবে আমি 4-5টা মুড়ে দেব। এভাবে পানি দিয়ে আস্তে আস্তে ভালোভাবে 4-5টা মুড়ে নেব। দেখুন, খুব সহজে আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এইভাবেই সব পিঠাগুলো আমি বানিয়ে নেব। সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে আমি তেলে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো ভেজে নেব।
পিঠাগুলো আমার বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। পিঠাগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সন্ধ্যার সময় নাস্তার জন্য কিন্তু ঝটপট তৈরি করে ফেললাম। এভাবে আপনারা রসপাকান পিঠা বানিয়ে খেয়ে বলতে পারবেন কেমন হয়েছে। সবসময় তো আমরা একই রকম ডিজাইন দেখাই, আজ নয় একটু ভিন্ন ডিজাইনে খেতে পারবো। দেখুন শুধু কত সুন্দর হয়েছে। রেসিপিটা দেখে এভাবে আপনারা বাড়িতে বসে পিঠা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।